যদি আমার কথাগুলো কারো ভালো লেগে থাকে, যদি আমাকে কারো ভালো লেগে থাকে, যদি আমার সাথে কেউ কথা বলতে চান, তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করলে ইমো নাম্বার আসবে। ওই নাম্বারে আমার সাথে যদি কথা বলতে চান কন্ট্যাক্ট করেন, কথা বলবো। শুইতে যাই শুধু ওকেই দেখি, শুধু আমাদের কাজের ছেলেটাকেই দেখি। তো আমার হাজব্যান্ড রাগ করে শুয়ে পড়ছে, যা হয়তো বা কিছু একটা হয়েছে যার জন্য সে শুয়ে পড়ার পরে আমি মাঝরাতে কাজের ছেলেটার কাছে উঠে গেছি। তা আমাকে দেখে বলছে, ভাবি আপনি? আমি বললাম, আমাকে ভাবি ডাকিস না, কেন জানি না তোর কথা বারবার মনে পড়ছে, তাই আমি তোর কাছে আসলাম। বললো তাই? আমি বললাম হ্যাঁ, তোকে না আমার খুব ভালো লাগে। বলতেছে আপনাকেও আমার খুব ভালো লাগে। তা আমি বললাম ভালো লাগে তো আমি তোর কাছে আসছি, আমি তোকে ভালোবাসতে চাই, তোর সাথে থাকতে চাই সারা জীবন। পরে বললো যে আমিও থাকতে চাই। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তার সাথে আমার শারীরিক সম্পর্কটা হয়ে যায়। তখন আমি তাকে ছাড়া আর কিছুই বুঝি না। আমি আমার সংসারে আর 3 দিনও থাকতে পারলাম না। সে আমাকে বললো যে চলো যাই। তা বললাম চলো, আমিও যাব। আমাকে নিয়ে রংপুরে গেল। যাওয়ার পরে দেখি খুব ছোট্ট একটা ঘর, কুড়ে ঘর। ঘরটা এমন কিছু নেই, শুধু একটা চৌকি। তাও আমার কাছে মনে হচ্ছিল ওটা মনে হয় আমার কাছে রাজপ্রাসাদ। কারণ ওই যে আমি তার পাগল হয়ে গেছি। তো তখন আমাকে বলল, আজ থেকে এটাই তোমার ঘর। আমি বললাম ঠিক আছে, আমি সবসময় তোমার ভালোবাসায় থাকতে চাই। এভাবে প্রায় 6 মাসের মতো চললো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি, তবে আপনাদের মতো না, ভালো থাকার চেষ্টা করি। আমার দেশের বাড়ি শেরপুর। আমার নাম শিলা। আমি খুব ধনী ঘরের একটা বউ। আমার হাজবেন্ডের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমার ঘরে অনেক অনেক সুখ আছে, কিন্তু এই সুখটা মনে হয় মানুষের বেশি দিন সহ্য হলো না, তাই সুখটা আমার চলে গেল। আজকে এই গল্পটাই আপনাদের সাথে বলবো। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন।